নরেন্দ্র মোদী স্লোগান তুলেছিলেন ভোকাল ফর লোকাল। ভোটে তাঁর দলকে আটকানোর ফর্মুলাও কি এখন এটাই? বিধানসভা ভোটে যে রাজ্যে লোকাল দল ভোকাল মানে আঞ্চলিক দল শক্তিশালী, সেখানেই কি ভোটে হোঁচট খাচ্ছে বিজেপি? আঞ্চলিক দল শক্তিশালী না হলেই অ্যাডভান্টেজ পাচ্ছে পদ্মশিবির। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। শনিবার যে দুই রাজ্যে বিধানসভা ভোটের ফল ঘোষণা হলো, সেখানকার কথাই ধরা যাক। ঝাড়খণ্ডে বিজেপির বিরুদ্ধে মহাজোট হয়েছে ঠিকই, তবে কংগ্রেস নয়, তার স্টিয়ারিং ছিল আঞ্চলিক দল ঝাড়খণ্ড মুক্তি মোর্চার হাতে। ফেব্রুয়ারি মাসে যে হেমন্ত সোরেনকে ইডি জেলে পড়েছিল, জামিন পেয়ে ফিরে এসে তিনি বিজেপির বিরুদ্ধে আরও সরব হন। বিজেপি যখন অনুপ্রবেশ শিশুকে বড় করে দেখানোর চেষ্টা করছে, তখন হেমন্ত সোরেন পাল্টা অস্ত্র করেন আদিবাসী অস্মিতাকে। মোদি হাওয়া রুখতে চালু করেন মুখ্যমন্ত্রী মাইয়া সম্মানের মতো প্রকল্প। বিধানসভা ভোট ঘোষণার পর প্রচারেও সামনে থেকে নেতৃত্ব দেন হেমন্তই। জোটসঙ্গী কংগ্রেসের তরফে রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খড়গে ছাড়া কেউ ঝাড়খণ্ডে প্রচার করেননি। হেমন্ত সোরেন এবং তাঁর স্ত্রী কল্পনা সোরেনই সারা রাজ্যে প্রায় 200টি সভা করেন। শনিবারের ফলাফল থেকে সকলেই বলছেন, জোট জিতলেও ঝাড়খণ্ডের আসল কিং হেমন্তই। আর তার মতো জোটসঙ্গী না পাওয়ার মাসুলই কংগ্রেসকে দিতে হয়েছে মহারাষ্ট্রে। সেখানে অস্তিত্বের সংকটে ভুগতে থাকা উদ্ধব ঠাকরের শিবসেনা এবং শরদ পাওয়ারের এনসিপি কার্যত কোনো লড়াই দিতে পারেনি। ফলে সামনে আসতে হয়েছে কংগ্রেসকে। তার জেরে কি হয়েছে সেটা ভোটের ফলে স্পষ্ট। মহারাষ্ট্রে প্রায় 75টি আসনে বিজেপি এবং কংগ্রেসের মুখোমুখি লড়াই হয়েছে। তার মধ্যে বিজেপি জিতেছে 65তে, মাত্র 10টিতে জিতেছে কংগ্রেস। कांग्रेस पार्टी के लिए अब अपने दम पर सरकार बनाना लगातार मुश्किल हो रहा है। सच्चाई ये है कि कांग्रेस अब एक परजीवी पार्टी बन चुकी है। कांग्रेस सिर्फ अपनी ही नहीं बल्कि अपने साथियों की नाव को भी डुबो देती है। এই প্রেক্ষাপটে বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, বিজেপিকে হারানোর আসল ফর্মুলা কি তাহলে এখন শক্তিশালী আঞ্চলিক দল? তাই কি পশ্চিমবঙ্গ থেকে ঝাড়খণ্ডে আটকে গেছে বিজেপির রথ? কংগ্রেসের সঙ্গে মুখোমুখি লড়াই হলে বেশিরভাগ ক্ষেত্রেই কি অ্যাডভান্টেজ পাচ্ছে বিজেপি? হরিয়ানার পর মহারাষ্ট্রের ফল কি তার স্পষ্ট প্রমাণ? বিভিন্ন বিধানসভা নির্বাচনে কিন্তু দেখা যাচ্ছে যে কংগ্রেস যেখানে মূল প্রতিদ্বন্দ্বী হিসেবে বিজেপির বিরুদ্ধে লড়াই করছে, সাম্প্রতিক সময় তারা সেখানে খুব একটা ভালো ফল করছে না। কিন্তু যেখানে তারা জোটসঙ্গী হিসেবে থাকছে, সেখানে কিন্তু বেশ ভালো ফল হচ্ছে। কংগ্রেসের সাফল্য কিন্তু সরাসরি বিজেপির এগেনস্টে খুব একটা সেভাবে পরিলক্ষিত হচ্ছে না। এবার লোকসভা ভোটে বিজেপিকে কড়া টক্কর দিয়েছে কংগ্রেস, কিন্তু তারপরে হরিয়ানা এবং মহারাষ্ট্রের হার কি জাতীয় রাজনীতিতে কংগ্রেসের গুরুত্ব ফের অনেকটাই কমিয়ে দিল? এবিপি আনন্দ।